রাইমা আর পলি ঘরের মেঝেতে পাউডার ছড়ালে সেটা আখি আড়াল থেকে দেখতে পেয়ে ফোনে ভিডিও করে রাখে। এরপর আখি ঘরে ঢুকে এসে তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? পলি রাইমা বলে, আমরা ঘরটা পরিষ্কার করছি। আখি বলে, মেঝেতে পাউডার ছিটিয়ে ঘর পরিষ্কার করছো? ঝিলিক আসার আগে তোমরা এই ঘরটা পরিষ্কার করে দাও, না হলে আমি কিন্তু সবাইকে গিয়ে বলে দেব। রাইমা বলে, তোর কাছে কি প্রমাণ আছে? তখনই আখি ফোনের ভিডিওটা দেখিয়ে দিলে তারা দুজন মিলে ঘর মুছে দেয়। সেই মুহূর্তে ঝিলিক এসে আখিকে বলে, কি হয়েছে? আখি বলে, কিছু না, আজ থেকে পিসিমণি তোমার ঘর পরিষ্কার করে দেবে আর বৌদিমণি তোমার হাতে পায়ে তেল মালিশ করে দেবে। এরপর রাইমা আর পলি সেখান থেকে চলে গেলে ঝিলিক বলে, এবারে বল কি হয়েছে? আখি বলে, কিছুই না, আমি তোমার আর তোমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। তারপর অনিমেষ বাবু আর রেবতী ছাতা বাড়িতে এলে ঝিলিক আর আখি তাদেরকে দেখে খুশি হয়ে যায়। এরপর অনিমেষ বাবু আখিকে বলে, তুই হঠাৎ করে আমাদের ডেকে পাঠালি কেন? আখি বলে, কারণ পিয়ারকে তোমাদের বাড়িতে কাল গিয়েছিল, আজ তোমরা এখানে এলে যাতে পিয়ারকে তাই মনে করে যে তোমরা ওর শাসানিতে ভয় পাওনি। তুমি চিন্তা করো না, আমি ঝিলিক আর ঝিলিকের বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। তোমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো। তারপর আখি পিয়ারকে অফিসে এসে পিয়ারকে মিষ্টি খাওয়ায়, আর পিয়ারকে সেই মিষ্টি খেয়ে নিলে আখি বলে, এই মিষ্টিতে বিষ মেশানো আছে। পিয়ারকে বলে, আমার এই মিষ্টি খুব ভালো লেগেছে, আমি আর একটা খাবো। এই বলে আরেকটা মিষ্টি খেয়ে নেয় আর বলে, কই এতক্ষণে তো আমার রিয়াকশন শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না। আখি বলে, 1 ঘন্টার মধ্যে সেটা শুরু হয়ে যাবে, না হলে 8 ঘন্টা। এই কথা শুনে পিয়ারকে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর হসপিটালে এসে ডক্টর দেখালে ডক্টর বলে, আপনার তো কিছুই হয়নি, সব নরমালি আছে। পিয়ারকে বলে, আপনি ভালো করে চেক করুন, আমার শরীরে বিষ আছে, আমার বৌমা আমায় বিষ খাইয়ে মারতে চেয়েছে। ডক্টর বলে, আপনার সাথে নিশ্চয়ই মজা করেছে, আপনার কিচ্ছু হয়নি। পিয়ারকে বলে, এর শাস্তি তো ওকে পেতেই হবে, আমাকে আপনি 72 ঘন্টার জন্য অবজারভেশনে রাখবেন। এই কথাতে ডক্টর রাজি হয়ে যায় আর বলে, বাইরে আপনার বৌমা আপনার সাথে দেখা করতে এসেছে, আর আমার মনে হয় না ওরকম একটা মিষ্টি মুখ আপনায় মারতে চেয়েছে। আমি ওনাকে ডেকে দিচ্ছি, আপনি কথা বলুন, ভালো লাগবে। এই বলে সেখান থেকে চলে যায়। তখনই আখি এসে পিয়ারকে বলে, এ যাত্রায় বেঁচে গেলেন, পরের বার নাও বাঁচতে পারেন।